অনেক কষ্ট করছি, খাবারের জন্য কান্না করছি। কান্না করে না, কান্না করে না। আল্লাহ আমার হ্যালো গাইস, কি অবস্থা সবার? আপনারা সবাই জানেন যে আজকে আমার শ্যুট ছিল। তো শ্যুটে আমি আজকে সারাদিন এত বেশি কষ্ট করছি। এখন আমার ব্যাক পেইনের জন্য এটা এখন কোমরে দিব আর বসবো। আর আজকে আমাদের ক্রিম আপা শিলাপা আজকে যায়নি। শিলাপা রয়ে গেছে আজকে আমাদের বাসায়। সো ভাবলাম যে আজকে আপনাদের সাথে আমার শিলাপা ক্রিম আপার কিছু গল্প শেয়ার করা যাক। আমার মনে হয় আপনাদের কাছে এই কোয়েশ্চেন অনেক হাজার হাজার আছে, যে কোয়েশ্চেনের অ্যান্সার আজকে শিলাপা আপনাদেরকে দিবে। কি বলো শিলাপা, দিবা? তো শিলাপা বলো, তোমার কাছে কেমন লাগছে? আজকে শ্যুট কেমন ছিল বলো বলো। অনেক সুন্দর ছিল। আর মোয়াপু তো অনেক সুন্দর শুট করে। তার না আসলে বুঝতাম না। আসছি, বুঝতেছি। আসলে অনেক সুন্দর সাজায়, খুব ভালো লাগছে। যাক, শিলাপার অনেক পছন্দ হয়েছে আজকের যে বেসিক্যালি এর আগে যা তাকে আমি যেই দুইটা লুক দিছিলাম, তো দুটোটা লুকসেই তোমার লিপসের কালার দিছি হচ্ছে নিউড কালার। সো আজকে আপুকে যেই লাস্টের যে লুকটা দিছি, এই লুকটা হচ্ছে তোমার রেড কালার লিপস্টিক দিছি। সো রেড কালার লিপস্টিক পেয়ে একদম শিলাপা অনেক খুশি হয়ে গেছে, তাই না শিলাপা? এখন কিন্তু আমি সেজেছি, ঠিক আছে? আবার বলবো না হ্যাঁ, আপু সাজেছে। এখন হচ্ছে শিলাপা সাজায়, নিজে সাজছে। এখন হচ্ছে শিলাপা নিজে সাজছে, লিপস্টিক দিয়েছি, একটু পাউডার দিয়েছি। এখন মেকওভার ডান বাই শিলা। হ্যাঁ, এখন কিন্তু কাপড় সাজায় না। এখন অনেক রাত হয়েছে, তাই অনেক রাতে মেকআপ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। মেকআপ নিয়ে অবশ্য একটু পাউডার নিয়েছি। হ্যাঁ, তো গাইজ এখন আমরা কথা বলবো হচ্ছে ফার্স্টে আমার কাছে এইরকম কি যে কোশ্চেন আসে শিলাপাকে নিয়ে, যে শিলাপা হচ্ছে অদ্ভুত অদ্ভুত কোশ্চেন আসে। যেমন আজকে শিলাপার কি বেবিজ আছে? ঠিক আছে, আমাকে এই কথা জিজ্ঞেস করেছে অনেকে। শিলাপার কি বেবি আছে? হ্যাঁ, আমার একটা বেবি আছে। বেবির বয়স কত আপা বলো? 8 বছর। বেবির বয়স হচ্ছে 8 বছর। আবার কে জিজ্ঞেস করছে জানো আমাকে? আমাকে জিজ্ঞেস করছে হচ্ছে শিলা আপার কি জামাই আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আছে। এত কোশ্চেন তুমি চিন্তা ভাবনা করে তারপরে বললা? আমার হাজবেন্ডকে সবাই দেখতে চায়, তার জন্যই চিন্তা করলাম যে বলবো না, আরো বেশি আবার দেখতে চাবে। এই জন্য চিন্তা করলাম যে না, হ্যাঁ হাজবেন্ড আছে, কিন্তু কারো অনেক। হ্যাঁ, কোশ্চেন করো, আমি অ্যান্সার দিচ্ছি। তোমার হাজবেন্ড আছে, তুমি এত মিষ্টি মিষ্টি হাসতেছো, কাহিনী কি? তা দেখাও, একটু দেখাও, সমস্যা কি? টিকটকে দেখাও হাজবেন্ডকে, সবাই দেখতে চায়। তো তোমার হাজবেন্ড সবাই দেখতে চায় আসলেই। না, শিলাপার হাজবেন্ডকে সবাই দেখতে চায়। আমাকে নিয়ে বেশি রোস্ট হয়, এর জন্যই দেখা গেল যে আমি এটা আমার হাজবেন্ড ক্যামেরার সামনে আনতে চাই না। যদি তাকে নিয়ে রোস্ট হয় বেশি, আমার খারাপ লাগে। তাই ও আচ্ছা, তোমারে সবাই পছন্দ করবে, পরে যদি তোমার হাজবেন্ডের সবাই পছন্দ করে ফেলে, এই ভয়ে তুমি আনতে চাও না? এই ভয়ে আনতে চাও না? বলো। না না, তা না, একদমই তা না। ওই যে বললাম যে অনেকে দুষ্টু কিছু মানুষ আছে যে তারা করে, এই জন্য আমার বেশি বাজে রোস্ট করে ফেলায়। এই জন্য আমার হাজবেন্ডকে আমি ক্যামেরার সামনে আনতে চাই না, এটাই। তাছাড়া আর কিছু না। বাবা রে। আচ্ছা, তো শিলাপা তোমার হচ্ছে ফার্স্ট, হ্যাঁ তোমার তোমার কেন মনে হলো যে তুমি টিকটক করবা? অনেকে করে, দেখলে ভালো লাগে। কবে তুমি স্টার্ট করছো ফার্স্ট টিকটক? আমি 6 মাস ধরে টিকটকে আছি। আর টিকটকে এসে আমার টিকটক আইডি এই পর্যন্ত 8 থেকে 9টা আইডি নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়? জানি না, হয়তো আমি টিকটকে এমন ভাবে আসতে পারি নাই। আর আমি এমনিতেও বুঝি কম। 8 থেকে 9টা আইডি নষ্ট হয়ে গেছে। আর এমনিতে এখন আছে আইডি একটি আছে, আর একটি ব্লক হয়ে আছে। ইনশাল্লাহ এখন থেকে আশা করি আর যাবে না। যদি আপনারা আমাকে দোয়া করেন, আমাকে সাপোর্ট করেন, যাবে না। যাবে না ইনশাল্লাহ, আর যাবে না। এখন শিলাপা
সুন্দর সুন্দর ভিডিও করবে। আপনারা সবাই শিলা আপাকে সাপোর্ট করবেন, আর খবরদার শিলা আপার আইডিতে রিপোর্ট করবেন না। ও এখন আমাকে তুমি বলো, তোমার মানে ফার্স্ট কোন ভিডিওটা তোমার এরকম ভাইরাল হইলো যে মানুষ তোমাকে চেনা শুরু করলো? কোন এরকম ভিডিও? না তেমন তো ভিডিও ভাইরাল হঠাৎ করে তো ফার্স্টে একটাই ভিডিও তো মানুষের ভাইরাল হয়, তাই না? না আমার দেখা গেল একটি ভিডিওতে 50টা 60টা 100টার উপরে লাইক তেমন আসেই নেই। আমি আর আমার ছেলে এটা ভাবতাম যে কবে 200 লাইক আসবে, এরকমই চিন্তা করতাম। প্রতিদিন ভিডিও বানাইতাম, আমার ছেলে আমাকে বানিয়ে দিত ভিডিও। পরে একদিন দেখলাম, ভাবলাম যে তাহলে আমার বাসাতে কয়টা জুস ছিল, একটা একটা ভয়েস আছে, ওই ভয়েস দিয়ে ভিডিও বানছে, কি ছকিনা কি খাও, তারপরে ছকিনা বলে যে মোলা জুস খাই। পরে এই এটা যখন আমি জুস দিয়ে করার পরে আমি রাত্রে 10টা 11টার দিকে ছেড়ে আমি ঘুমাই দিই 450 লাইক। পরে আমি এত এত লাইক, তারপরে আমি একটা ভয়েস দেই যে থ্যাংক ইউ এত লাইক করার জন্য। ভয়েস দেওয়ার সাথে সাথে দেখা যায় যে পরের দিন দেখি ওইটা 1000-এর উপরে লাইক। আমি ও মাই গড 1000-এর উপরে। পরে আমি বললাম কলেজে আমি ক্রিম নিয়ে, পরে ক্রিম তো আমি প্রতিদিন রাত্রে লাগাতাম, আমি জানি না, আর ক্রিম দিয়ে আমি বেশিরভাগ ভিডিও করতাম। আমি ক্রিম বিক্রি করব বা ক্রিমই করব এরকমের উদ্দেশ্য ছিল না। আমি যেভাবে ছিলাম ওভাবেই বলে ভিডিওটা মেক করি। আমি জাস্ট একটু ঠোঁটে লিপস্টিক দিই আর কিচ্ছু দেই না। হ্যাঁ, ক্রিম আপার হচ্ছে রেড কালার লিপস্টিক হচ্ছে ক্রিম আপার সবচাইতে পছন্দের কালার, তাই না ক্রিম আপা? হ্যাঁ হ্যাঁ। পরে আমি যখন এটা করি, করার পরে তখন আমি বলি যে 1000 উপরে লাইক এসে, পরে বলি ক্রিমটা লাগিয়ে আমি তখন ভিডিও বানানোর পরে আমি কই কি তোমরা আমাকে এত ভালোবাসো, এত সাপোর্ট করো, হ্যাঁ আমি কখনো কল্পনাও করতে পারি নাই তোমরা আমাকে এত পছন্দ করে, থ্যাংক ইউ সো মাচ। যখন আমি এই ভিডিওটা দেই পরে দেখি অনেক বাজে কমেন্ট আসে, এটারও কয় কি তোকে আবার কে পছন্দ করে রে, এইসব বলতেছে। পরে আমি এইরকমের মনটা ভেঙে গেল। তারপরে একজন বললো ইস মেকআপ শুনতে হবে, আটা ময়দা মেরে আসছিস। পরে ময়দা সুন্দরী একজন বলেছে ছোট্ট একটি কমেন্টে নিয়ে, আমি তখন মুখ ধুয়ে দেখালাম যে আসলে আমি ময়দা সুন্দরী না, আমি রিয়েলি সুন্দরী, কিন্তু আমার সুন্দরটা হয়তো বা নকল, কিন্তু আসলেই আমি ক্রিম দিয়ে সুন্দর হয়েছি। যখন এটা বললাম অনেক 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 বোনেরা ওইটার ভিতরেই করলো। পরে আরেকটা বললাম যে না আমি তো ইচ্ছুক না, বিক্রি করার তো এরকমের ইচ্ছুক না, কিন্তু অনেক বোনেরা রিকোয়েস্টের কারণে দেখো তুমি বিক্রি করো, তুমি নিজেও একটু আমাদেরকে হেল্প করো, তুমি নিজেও। কিন্তু আমি তো অশিক্ষিত, এত বড় বড় শিল্পপতির মেয়েরা, ভালো ঘরের মেয়েরা অনেকেই নক করে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে তারা কি আদৌ ক্রিম নিবে নাকি আমি টিকটক বানাই দেখে তারা নিয়ে আমাকে শাস্তি দিবে, এরকম ভাবছিলাম, ভয় পেয়ে গেছিলাম। কিন্তু ভালো ভালো বোনেরা যখন আমাকে অনেক বুঝালো যে না তুমি ক্রিমটা দাও, আমরা নিব, সত্যি তখন একটু মনে একটু বিশ্বাস হলো। তখন একদিন হোম ডেলিভারি দিলাম, দেওয়ার পরের দিন থেকে 2-3টা আপু এমনভাবে ধরলো, পরে কুরিয়ানের মাধ্যমে আমি যখন ক্রিমটা ছেড়ে দিই, আর আমি বিশেষ করে পরে চিন্তা করলাম যে আপুরা এতেই করে, আমি মজা করে একদিন বলি যে আমি তো ইংরেজি পড়তে পারি না, আমি ইংরেজি আমি পড়তে পারি, তোমরা তো জানো না। এইভাবে বলতে বলতে যখন বলতে ইংরেজি পড়তে পারি না এইটা বলছি, তখন তো আরো প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেল ভিডিও। কিন্তু আরো দেখা গেল যে আরো এরকমের, প্রথমত বলবো আমার ভয়েস, দ্বিতীয়ত বলবো আমার ক্রিম, জানি না কোনটা আগে খেয়েছে, আগে ক্রিম নাকি আমার ভয়েস, হয়তো বা আগে ক্রিমটাই, তাও বলবো ক্রিমটা। মানে মেন ভিডিও মানে হচ্ছে যে ফার্স্টেই তোমার যে ভিডিওটা তোমার মানে মানুষ একদম এক নামে তোমাকে চেনা শুরু করলো, সেটা হচ্ছে তোমার মানে আমি ইংরেজি পড়তে পারি না, তারপরে ওই যে ক্রিম দেই, ক্রিমের ভিডিও গুলো প্রচুর, আগে ফার্স্ট টাইমে ক্রিমের ভিডিও গুলো
ভাইরাল হতে ধরছে, তখন আমি বলছি আমি ইংরেজি পড়তে পারি না। তখন আমি মানে রিয়েলি মন থেকে বলেছি যে আমি ইংরেজি পড়তে পারি না, কিন্তু এটা জানতাম না যে এত ভাইরাল হয়ে যাবে। আবার তখন দেখা গেল যে আবার ওই যে গান বলেছে, আচ্ছা দেখি আমি একটু গান বলি তো কেমন লাগে। আচ্ছা, এই গানগুলো কি তোমার নিজের কাছেই মানে ইচ্ছা করেই করতে? না না, আমি 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 ছোটবেলা যখন আমি স্কুলে পড়ি তখন আমার একটা বান্ধবী ছিল, ও ও সবসময় ওদের রুমে তো টিপি ছিল, আমাদের রুমে টিপি ছিল না, আর আমাদের রুমে টিপি ছিল কোনো সিডি ছিল না। ওই যে সিডিতে ক্যাসেট ভরে যে দেখি ওদের রুমে সবসময় ছিল। পরে ওদের ওখানে যে গানটা আমি শুনতাম, ওই যে বিন্দিয়া চুমকে গানটা, বিন্দিয়া চুমকে চুরি খানকে লাঙ্গো মারে লাশকে হারে আম হো গায়ে তোমারে। হ্যাঁ, এটা আমি ওই ছোটবেলায় এই গানটা আমি মুখস্থ করে নিয়েছিলাম, যে তখন দেখতাম, আর এই গানটা খুবই ভালো লাগতো, বেশি বেশি দেখতাম। পরে ভাবলাম যে গানটা গাই। এই গানটা আমার হিন্দি গানের ভিতরে প্রথম গান, ঠিক আছে। এই গানটা যখন ভাইরাল হয়ে যায় তখন আস্তে আস্তে আমি আরো কয়েকটা গান মনে হয় যে আচ্ছা প্রেমা পাই, এখন হচ্ছে তোমাকে আমি একটু আরেকটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আমাকে এরকম অনেক কোশ্চেন করছে আজকে লাইভে, তারপরে তোমাকে নিয়ে যখন ফার্স্ট শুট করলাম তখন আমার কাছে এরকম কোশ্চেন আসছে যে ক্রিমা আপাকে একটু জিজ্ঞেস করে তো, ও যে টিকটকে এসে ওর হাজবেন্ডে যে এরকম গালাগালি করে, বকাবকি করে, তারপরে যে বলে যে গালা করে গালা, আমি তো রূপনগরের রাজকন্যা, তা আসলে কি এগুলো কি আসলেই হয়, নাকি এটা তুমি শুধুমাত্র টিকটকে ভিডিও করার জন্য তুমি এরকম করো? না না, একদমই না। আমি টিকটকে যতগুলো কথা বলি, যতগুলো আমার হাজবেন্ড নিয়ে বলি, আমার ব্যক্তিগত জিনিস নিয়ে বলি, একদমই সবই সত্য, একটি কথা 19-20 নেয়। আপনারা যাচাই করে দেখতে পারেন। আমি খুবই গরিব ঘরের মেয়ে, আমি একবেলা খেতে পাইছি আর একবেলা খেতে পাইনি, খুব কষ্টে বড় হয়েছি। কষ্টে কি বলবো, যে না খেয়েই বড় হয়েছি ধরতে গেলে। যে বাবা ছিল না, আমার মা সারাদিন কাজে দূর দূরান্ত চলে যেত। সারাদিন আমরা এর কথা ওর কথা এইভাবে শুনে একজনের কাজ করে দিয়েছি, কয়টা ভাত দিয়েছে, পেট ভরে খেয়েছি। আর এখন তো অনেক কথা, সেগুলো কথা বললে তো অনেক 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 সময় লাগবে। বাবা কি করে, মানে তোমার বাবা কি? এখন তো বাবা মা দুজনেই মারা গেছে। আর মা তো বাবা ছিল না, বাবা থেকেও না থাকার মতোই, কিন্তু বাবা তারপরও মাঝে মাঝে আসতো। আর আমার মা তো একাই কষ্ট করে আমাদেরকে খাওয়াইছে। দেখা গেল যে আমার মা আগে মেসে রান্না করতো। আমরা ছোট ছোট বোনেরা, আমরা 2 বোন 1 ভাই, আমরা 2 বোন 1 ভাই। আমার ভাইটা বড়, আমার বোনটা, তারপর আমি ছোট, আমি সবার ছোট। আমার মা যখন মেসে রান্না করত, অনেক দূরে রান্না করত, তখন পলিথিনটা ভাত নিয়ে আসতো, পলিথিনটা তরকারি নিয়ে আসতো। আমরা সারাদিন অপেক্ষা করতাম যে আমার মা কখন আসবে, যে আমরা খাবো। সন্ধ্যা হয়ে যেত, মার ভাত যেহেতু অনেক দূরে, তো একবারে রান্না টান্না করে একবারে আমরা একবেলা গরম ভাত খেতাম। শুধু রাত্রে গরম ভাত খেতাম। সারা জীবন যে তা না, অনেকগুলো দিন গিয়েছে আমাদের জীবনে, অনেকগুলো মাস গিয়েছে যে আমরা এক বেলা শুধু গরম ভাত খেতাম রাত্রে। আর সকালে সবগুলো ভাত পান্তা দিয়ে রাখতো, সারাদিন খেতাম ওই পান্তা ভাত। দেখা গেল যে সকালে পান্তা ভাত খেতাম, দুপুরবেলা ওই পান্তা ভাতগুলো আমার ভাই আমার বোন সবাই তেলে ভেজে খেতাম। দেখা গেল তেলে ভাজলে আম্মু রাগ করতো যে অনেকগুলো তেল পুড়ে যায়, পান্তা ভাতই তোমরা খেও। এভাবে পান্তা ভাতে খাইতাম। আর দেখা গেল একটা মাছ আনলে আমরা সবাই ভাগ করে খাইতাম ওই মাছটা। যেহেতু মেছে রান্না করতো, আমার মায়ের ভাগের মাছটাই নিয়ে আসতো। হয়তো বা মাঝে মাঝে 2-1টা পিস এমনিতে দিত, যে খালাম্মা আপনার ছেলে মেয়ে অনেক নিয়ে যান, পরে ওগুলোই আমরা খেতাম। আর এমনিতেও আমাদের তেমন ভালো কোনোই নাই। বিশেষ করে আমার ভালো একটি ঘরে, মোটামুটি ভালো একটি আমার ঘরে বিয়ে হয়েছে, কিন্তু তারা খুবই কিপটে। আচ্ছা, তো তোমার বিয়েটা হয়েছে কত বছর হয়েছে?
10 বছর। 10 বছর হয়ে গেছে তোমার বিয়ে হয়েছে। হ্যাঁ হ্যাঁ। তা এখন তোমরা কেমন আছো, মানে তোমার হাজবেন্ড তোমাকে কিরকম ভাবে রাখছে? আলহামদুলিল্লাহ ভালো রাখছে কি খারাপ রাখছে? আমার হাজবেন্ড তো ভালো রাখছে, কিন্তু তার বাড়িতে নেয় না আমাকে, এটা আমার দুঃখ। এই যে তুমি টিকটক করতেছো, মানে এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই তো? না, এগুলো সে নিয়ে কখনো প্রবলেম problem করে নাই। এই যে তুমি টিকটক করতেছো, হ্যাঁ, তারপর কত রকমের ভোকাল দাও, এখন এগুলো নিয়ে কি তোমার হাজবেন্ডের কোনো অবজেকশন নাই, নাকি সে মনে করছে যে ঠিক আছে করতেছো করো, কোনো প্রবলেম নেই? না না, এগুলো নিয়ে কিছু করে না, জানে যে আমি একটা ছোটখাটো বিজনেস করি, এই জন্য আমাকে ছাড় দিয়েছে। যেটার জন্য মানে এটা করতে হয়, তার মানে যে তোমরা ইজি আসতো এই ব্যাপারটাতে নিয়ে, তাই না? এই ব্যাপারটা দিয়েছি। আচ্ছা ঠিক আছে।